বিশ্ব জ্বালানি বাজারে কি আসছে নতুন ধাক্কা? মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, অচল হওয়ার পথে হরমুজ প্রণালী, যা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল করিডর। এই পথ বন্ধ হলে কি লাফিয়ে বাড়বে তেলের দাম? শুরু হবে কি বৈশ্বিক জ্বালানি সংকট, নাকি যে কোনো ধরনের স্থগিতাদেশ বিশ্বজুড়ে বড় ধরনের সংকটের হুমকি তৈরি করবে? শনিবার ভোরে দেশটিতে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই হামলায় ৫৩ শিশুসহ ৫৬ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে উপসাগরীয় তেল পরিবহনকারীদের মধ্যে। কমতে থাকে ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন। পাল্টা আক্রমণের অংশ হিসেবে ইসরায়েলি ভূখণ্ড এবং মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ব্যাপক মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছে ইসলামী প্রজাতন্ত্রের বাহিনী ইরান। মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করার জন্য উপসাগরীয় দেশগুলোতেও প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তেহরান। এতে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে। চলমান উত্তেজনার সরাসরি প্রভাব দৃশ্যমান হরমুজ প্রণালীতে। ইতিমধ্যে বড় বড় তেল এবং বাণিজ্যিক কোম্পানিগুলো তাদের জাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। বিশ্লেষকদের মতে, আরব উপদ্বীপ ও ইরানের মাঝখানে অবস্থিত হরমুজ প্রণালী, এই প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল পরিবাহিত হয়, যা বিশ্বের ব্যবহৃত মোট তেলের প্রায় ১/৫। এছাড়া বৈশ্বিক এলএনজি বাণিজ্যের প্রায় ২০% এই রুটের উপর নির্ভরশীল। হামলার আশঙ্কায় শুক্রবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৩% বেড়েছে। ব্র্যান্ড ক্রুড অয়েল এর দাম দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ৭২.৪৮ মার্কিন ডলার। বিশ্লেষকদের আশঙ্কা, যুদ্ধের পরিস্থিতি দীর্ঘায়িত হলে দাম ১০০ থেকে ১৩০ মার্কিন ডলার পর্যন্ত বাড়তে পারে। হরমুজ প্রণালী বন্ধ হলে ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার জ্বালানি সরবরাহের বড় ধরনের সংকট দেখা দিতে পারে। তেলের বাজারে অস্থিরতা কি বৈশ্বিক অর্থনীতিকে নতুন মন্দার দিকে ঠেলে দেবে? হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।